ওরা কেন জানি আমার মনে হয় এখনো বাংলাদেশিদের চিনতে পারে নাই। চিনতে পারলে এমন কথা কেউ বলে, অবাক হওয়ার মতো। ভারতীয় পত্রপত্রিকায় বেরিয়েছে, ভারতে চিকিৎসা নিতে হলে তাদের পতাকাকে সালাম করতে হবে বাংলাদেশিদের। পাগল আর কাকে বলে, গাছে ধরে বোধহয়। তারা জানে না যে এই ভূখণ্ডের, এই পূর্ববঙ্গ হিসাবে অতীতে যেটি ব্রিটিশ আমলে পরিচিত ছিল, যেটা পূর্ব পাকিস্তান, তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিরাও চিনতে পারে নাই বলেই তাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে, ভোটে জিতার পরও ক্ষমতা দেয় নাই। পশ্চিমাদের যুদ্ধের মধ্যে দিয়ে পরাজিত করে বাংলাদেশ তৈরি হয়েছে। আরে আবালের দল, ভারতীয় পতাকাকে যে সালামি করতে হবে, তাহলে তোদের ছেড়ে দিয়ে কেন পাকিস্তান, পরে বাংলাদেশ? বাংলাদেশের মানুষ বীরের জাতি। ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই। এই আবালদের এটা তো বুঝতে হবে। পাকিস্তানের স্বাধীনতাও সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আসে নাই। ওই আবালরা এটা বোঝে নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যাদেরকে তারা আমলে নিচ্ছে না, তারা গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয়। তারা লড়াই যেমন করেছে, 52 ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ। আরে আবালের দল, এগুলো বুঝতে হবে। শেখ মুজিবের মতো নেতা দুর্ভিক্ষ করেছে, রক্ষী বাহিনী বানিয়ে বাংলাদেশিদের হত্যা করেছে, বাকশাল করেছে। তাকে যেমন সমর্থন এদেশের মানুষ একসময় দিয়েছিল, ঠিক তেমনি তার জানাজাতেও তারা যায় নাই। আবালরা কি এসব খবর রাখে না? বড় কষ্টে বলছি, ওয়েস্ট বেঙ্গলের পত্রিকায়, ভারতীয় পত্রিকায় যেসব সংবাদ বেরায়, আমরা তো তাদের সঙ্গে বন্ধুত্ব চাই। তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আওয়ামী লীগকে শেখ মুজিবই নিষিদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগকে সোনার দল বানিয়েছে মানে ভারতীয় কর্তৃপক্ষ। আর শেখ হাসিনা লক্ষ হাজার কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে এই দেশ থেকে। হ্যাঁ, তারাও পেয়েছে, হয়তো পেয়েছে বন্দর বিনা পয়সায়, পেয়েছে করিডর বিনা পয়সায়, পেয়েছে আকাশ বিনা পয়সায়। স্বার্থ কাকে বলে? লক্ষ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এই দেশ থেকে রেমিডেন্স তাদের কাছে যায়। ওরা এখনো চিনতে পারে না এই বাংলাদেশিদেরকে। যেমন নরম তেমন গরম। এগুলো পলিমাটির দেশ, যখন কাদা থাকে বড় আরাম, কিন্তু যখন শক্ত হয়, আরে ভাই, এটা তো কলা গাছ না, এটা বাবলা গাছ, বেশি ঘেঁষাঘেঁষি করেন কেন? পিঠে শাল চামড়া উঠে যাবে। এত ভয় দেখান কেন? বাঙালি কোনোদিন ভয় পাওয়ার জাতি? আপনাদের ওই অংশেও যারা বাঙালি আছে, হোক হিন্দু, তারাও তো নকশালবাড়ি আন্দোলন করেছে, সারা ভারত কাঁপিয়ে দিয়েছিল। বাঙালি মানেই সে যেখানে, যে ধর্মে, যে যেখানে থাকুক, তারা বীরের জাতি। তারা কখনো কারোর বশ্যতা স্বীকার করেনি, স্বীকার করবেও না। তাদের ওই ইন্ডিয়াতে যেমন একজন সুভাষ বোস, বাংলাদেশে তেমন একজন শহীদ জিয়া রহমান, যিনি মাইকের সামনে 26শে মার্চ দিবসগত রাত্রে বলেছিলেন, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম। আর যার কাছে এই কথা শোনার দরকার ছিল, সে শুরু চুরচুর করে গাড়িতে উঠে পাকিস্তানে পালিয়েছিল। এসব ইতিহাস, এগুলো মনে রাখতে হবে। সেই জন্যে
চিকিৎসার জন্য ভারতে যায়, এটা তাদের লাভ। আমার দেশে ভালো ভালো ডাক্তার আছে, চিকিৎসক আছে, যাবে না, অসুবিধা কি? বাংলাদেশে চিকিৎসার অভাব হয়েছে? একটু বুঝবার চেষ্টা করেন, বাংলাদেশিদের এইভাবে কখনো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, ভবিষ্যতেও পারবে না। এটাই হচ্ছে পরিষ্কার কথা, ঠিক কিনা? ধন্যবাদ।